নজর রাখবো পরবর্তী সংবাদে। লিম্বুচড়া স্থিত কৃষি মহাবিদ্যালয়ে দুদিন ব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করা হয় কৃষি বিষয়ক। আর এই কর্মশালাতে উপস্থিত ছিলেন রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনিমেষ দেববর্মা এবং তার পাশাপাশি অন্যান্যরা। তবে সেই জায়গায় যে জলবায়ুর পরিবর্তন, বিশেষ করে কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে যে প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন, তার সাথে প্রশমন, তার সাথে অভিযোজন, এই কৌশল নিয়ে আজকের কর্মশালাতে বেশ কিছু উপদেশ দেওয়া হয়। কর্মশালার উদ্বোধক হিসেবে ছিলেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের প্রযুক্তি, পরিবেশ তথা ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেলের অধিকর্তা ডক্টর মহেন্দ্র সিং এবং অন্যান্যরা। আজকের এই বিশেষ কর্মশালা থেকে লেম্বু ছড়ায় কি বক্তব্য উঠে এসেছে অনিমেষ দেববর্মার, শুনুন। Come up with new varieties. দেশের লোক সংখ্যা বাড়ছে। দেশের লোক সংখ্যা কোথায় ছিল? When I was in class 9, probably India was not even in 100 crores. By the time I completed my graduation, my professional life, when I started politics, today I became minister. Now India has crossed already 140 crores. About down the line, another 20 years, what will be our population? এককালে মানুষ দেশি চিকেন ছাড়া কিছু খেত না। নাও ব্রয়লার গুলো যে বাজারে বেরিয়েছে, এগুলোর তো সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট থাকার পরেও মানুষ এই ব্রয়লার চিকেনটাকে খাচ্ছেন। ব্রয়লার ইজ অলসো হ্যাভিং শর্টফল। এমনটা ভাববেন না, মানুষ ভাবে যে ব্রয়লার খুব অল্প দামে পাবেন। ইভেন ব্রয়লার ইজ অলসো হ্যাভিং শর্টেজ। ত্রিপুরায় আগরতলায় দেখেছি কোনো কোনো সময় 200 টাকার বেশি রেটে বিক্রি হয়। আই ডোন্ট নো হোয়াট ইজ দি প্রেজেন্ট রেট অফ ব্রয়লার চিকেন। সো এই যে দেশের লোক সংখ্যার সাথে খাদ্য উৎপাদনও আমাদের যে এগিয়ে যেতে হবে, that is only possible through agriculture institutes. If these institutes they can work, they can do research, তারাই দেখিয়ে দেবে যে খাদ্য উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়। I heard that in China, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়নায়, they are planning, I think you all will know much better than me, they have come with a variety যে প্রতি মাসে আপনি ধান কেটে ফেলতে পারেন। Means in 12 months, 12 times, মানে যার এক কানি জমি থাকবে তার 12 কানি জমির সমান উৎপাদন হবে। So where the agriculture, আপনারা শুনলেন মন্ত্রী বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য। বর্তমানে কৃষির সহায়তা এবং কৃষিকে কেন্দ্র করে কিভাবে রাজ্য এগিয়ে যাবে, কিভাবে রাজ্যের কৃষকরা স্বাবলম্বী হবে, সেই উদ্দেশ্যে আজকে যে কর্মশালার আয়োজন করা হয়েছিল সেখানে রাজ্যের বেশ কিছু দিকের সাথে পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন জায়গার তুলনা করলেন আজকে মন্ত্রী অনিমেষ দেববর্মা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।